নমস্কার বন্ধুরা, মোমো অ্যান্ড মিনিস কিচেনে সবাইকে স্বাগত। চিকেন লেগ পিস কিভাবে বাড়িতেই দোকানের মতো ভেজে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে দুটো লেগ পিস ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। মশলাগুলো যাতে ভালো করে ভেতরে ঢোকে সেজন্য চিকেনগুলোকে এভাবে কাট করে নিতে হবে। দেখুন, দুটো চিকেনই আমি কেটে নিয়েছি। চিকেন কেটে নেওয়ার পর মশলা মেখে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব, আর যদি ফ্রিজে রাখা যায় তাহলে আধ ঘন্টা রেখে দেবেন। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাগুলো মাংসের সঙ্গে ভালো করে মেখে নেব, যাতে কাটা অংশের মধ্যে দিয়েও মশলাগুলো ভালোভাবে যায়। মাংস আমি মেখে নিয়েছি। এবার মাংসটা ভেতর থেকে যাতে সফট থাকে সেজন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। যে কোনো কোম্পানির হোয়াইট ভিনেগার আপনারা ব্যবহার করতে পারেন, অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনেগার মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর, সাথে 2 চামচ ময়দা। ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। কর্নফ্লোরের পরিবর্তে এখানে চালের গুঁড়ো অথবা বেসনও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি বেশি শুকনো মনে হয় তাহলে সামান্য একটু জলও ব্যবহার করতে পারেন। মাংস ভালো করে মেখে নেওয়া আমার হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হতেই সেখানে দিয়ে দিচ্ছি লেগ পিস। মাঝারি ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর দিয়ে ভাজা হবে না। বাকি লেগ পিসটাও দিয়ে দিচ্ছি, একসঙ্গে দুটোই ভেজে নেব। একটা পাশ 2 মিনিট সময় ভেজে নিয়ে অপর পাশ উল্টে দেব। উল্টে দিয়েছি মানেই একটা পিঠ ভাজা হয়ে গেছে তা কিন্তু নয়। যেহেতু মাংসের পিসটা বেশ বড়, একটা পাশ বেশি সময় ধরে ভাজা হলে পুড়ে যেতে পারে, এই জন্য উল্টে দিয়েছি। পরে আবার ওই পাশটা উল্টে দেব। এভাবেই ভেজে নিতে হবে। 2 থেকে 3 বার এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখতে যেমনি সুন্দর, খেতেও তেমনি লোভনীয়। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আপনারও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।